গুড মর্নিং বন্ধুরা। তো আরো একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ভালোবাসা। তো আজকে তো পৌষ সংক্রান্তি, আর পৌষ সংক্রান্তি তো বাড়িতে আমাদের হয় মানে সংক্রান্তি পুজো, ঠিক আছে। মানে এটাকে অনেকে আবার বাস্তু পুজোও বলে। তো যেহেতু মানে বাড়ির উঠোনে পুজোটা আমরা করি, মানে তুলসী মঞ্চ রেখে তুলসী মঞ্চের নিচে মানে তিনখানা মানে একটা গাছ আছে, সেই গাছের ডাল পুঁতে মানে এই পুজোটা আমরা করি। তো কিভাবে আমরা এই পুজোটা করি তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করব, আর দেখতে থাকো আজকে আমার ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের। তো চলো এখন ঢুকবো ঠাকুর ঘরে ফার্স্ট। তো অনেক সকাল আজকে ঘুম থেকে উঠেছি ভোর 4টের সময়। উঠোন ফুটন রাস্তা ফাস্তা সব মানে ধোয়ানো কমপ্লিট, মানে উঠেছি অনেক আগে। মানে তারপরে সকালের বাসি কাজ টাজ করে স্নান করে আজকে শাড়ি পরেছি, এই দেখো শাড়ি পরেছি। তো এখন ঢুকবো ঠাকুর ঘরে, ঠাকুর ঘরটা মুছবো, আর মুছে তারপরে ঠাকুরের যোগাযন্ত্র করব, ঠিক আছে। তো দেখতে থাকো। আর এইখানে আরেকজন দেখো এখনো ঘুম থেকে ওঠেনি। আমি অনেকবার করে ডাকছি যে ঠাকুরের বাসনগুলো একটুখানি ওপর থেকে পেরে দিতে হবে, কেননা ওপরে অনেক যে বাসনগুলো না লাগে আর কি সবসময় আমার, সেগুলো ওপরে রেখে দিই। মানে যেগুলো মানে বিশেষ বিশেষ দিনে লাগবে সেগুলো তো ঠাকুর ঘরে রাখি না, আমি ওপরে রেখে দিই। সেই বাসনগুলো পারতে হবে। তো আবার তুলসী মঞ্চের ওখানেও একটুখানি মাটি দিয়ে ডালগুলো পুঁততে হবে। তা এই দুটো কাজ আমি পারবো না, তা ওকে ডাকছি অনেকক্ষণ ধরে যে ওঠো এই কাজ দুটো করে দাও। তো একবার করে উঠছে, তাকাচ্ছে আমার দিকে, আবার শুয়ে পড়ছে। তো ঠিক আছে, ও উঠুক আস্তে সুস্তে। তো আমি ততক্ষণে ঠাকুর ঘরে গিয়ে আমার যে কাজগুলো সেগুলো আমি আস্তে আস্তে সারতে থাকি, তার মধ্যে ও ঠিক উঠে যাবে। আর ঠাকুরমশাই আসবে বলেছে 10টা সাড়ে 10টার মধ্যে ঢুকবে। আর যদি তার আগে আমার যোগাযন্ত্র হয়ে যায় বলেছে ফোন করতে। তো দেখি আমি তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কেননা এদিকে পুজোর যোগাযন্ত্র সেরে আমাকে আবার রান্নার দিকে আসতে হবে। আর আজকে তো আবার পিঠের দিন, তাই না? আজকে আবার পিঠে করতে হবে, তো সেটাও একটা বড় কাজ। কেননা পিঠে করা মানে বোঝোই তো তোমরা যারা পিঠে পায়েস বানাও, তো পিঠে করা একটা কিন্তু বিশাল মাথা হেডেক, তাই না? কেমন হবে বানানোর ব্যাপার একটা আছে। তো চলো ঠাকুর ঘরের দিকে যাওয়া যাক। ঠাকুরের বাসন টাসন আমি, আর এই দেখো তোমাদের এতক্ষণ বলছিলাম না যে গাছের ডাল লাগে আমাদের বাস্তু পুজো দিতে, তো এই দেখো সেই ডাল। অনেকে বলে জিওল গাছের ডাল, অনেকে বলে কাপাল গাছের ডাল, ঠিক আছে। তো এই দেখো এই ডাল নিয়ে এসছে তোমাদের দাদা ভাই। এই মানে 3খানা লাগবে, এখানে 4টে আছে, 3টে লাগবে। এই মাথার যে আগাগুলো এইগুলো মেন, মানে এগুলো লাগবে, ঠিক আছে। এগুলো সাইজ করে এখন কেটে নিতে হবে। কেটে নিয়ে তারপরে তুলসী মঞ্চের নিচে মাটি দিয়ে তারপরে এখন মানে পুঁতে তারপরে পুজোটা করতে হবে, ঠিক আছে। তো তোমাদের ডালগুলো কি দেখিয়ে দিলাম। অনেকেই জানবে না যে কিসের ডাল, কোন ডাল, ঠিক আছে। তো এই দেখো 3টে লাগবে, এখানে 4টে আছে, তো একটা বাদ দিয়ে দেবো। 3টে সাইজ করে কেটে তারপরে মাটি দিয়ে পুঁততে হবে আগে। তো পুজো আমার হয়ে গেছে, দেখো পুরোহিত মশাই পুজো করে চলেও গেছে। আর এটা আমার পুজোর পরের মুহূর্ত। তো এখন সব কিছু গুছিয়ে নেব, আর আসন টাসন ঠাকুরের যা কিছু আছে সব গুছিয়ে একদম ঠাকুর ঘরে নিয়ে যাব। আর প্রসাদ দেওয়ার পালা এবার, মানে নৈবেদ্যটা মেখে এবার সব বাড়িতে গিয়ে একটু একটু করে প্রসাদ দিয়ে আসি। এখন বাজে প্রায় 11:30টার উপরে। তো তোমাদের দাদাভাই বললো দেখো অনেকক্ষণ না খেয়ে আছো, আর আজকে তো সেরকম টিফিনও আমি করতে পারিনি, যেহেতু পুজোর যোগাযন্ত্র করছিলাম, মানে করেছিও, পুজোও হলো বাড়িতে, ওই জন্য পরোটা তরকারি এনে আমরা খাওয়া দাওয়া করলাম সকালে। 11:10-10-এর সময় পুজো শেষ হলো, হ্যাঁ। তো পুজো হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তারপরে সব মানে বাড়িতে গিয়ে প্রসাদ দিয়ে আসলাম। তারপরে পুজোর ওখানে সমস্ত ছড়িয়ে ছিটিয়ে ছিল বাসন কোসন, দেখলেই তো। পুজো হয়ে যাওয়ার পরে মানে অনেক কাজ থাকে, তাই না? ওইখানে পরিষ্কার পরিচ্ছন্ন করা, প্রসাদ দেওয়া, সবকিছু ঠিক মতো গুছিয়ে ঠাকুর ঘরে আবার নিয়ে রাখা, অনেক কাজ থাকে। তাই এতক্ষণ তো ওই কাজগুলোই করছিলাম।
মানে পুজো তো হয়ে গেছে অনেকক্ষণ আগে, পুজোর পরেও কিন্তু এইসব কাজ থাকে। আর তার মধ্যে দেখবে ঠাকুর ঘরে পুজো হলে কিন্তু অতটা অসুবিধা হয় না, অতটা মানে গোছানোর কষ্টও হয় না। কিন্তু যেহেতু পুজোটা হয়েছে মানে আমাদের বাইরে, যেটুকুনি উঠোনের মতো, মানে উঠোনও ঠিক না, উঠোনের মতো একটুখানি জায়গা আছে এক ফালি, ওখানেই তুলসী মন্দিরের পাশে পুজোটা হয়েছে। তা ওই জন্য একবার ঠাকুর ঘর থেকে বাইরে যেতে হচ্ছে, আবার বাইরের থেকে ঠাকুর ঘরে আসতে হচ্ছে। এই মানে পুজোর আগেও একরকম, আবার পুজোর পরেও এরকম। তো পুজোর আগে তো সব নিতে হলো ঠাকুর ঘর থেকে, একবার সবকিছু গুছিয়ে টুছিয়ে বারবার নিচ্ছি আসছি। আবার একবারে তো হয় না, একবার কত নেব, একবার ধূপ প্রদীপ নিচ্ছি, পুষ্পপত্র ফুল টুল নিচ্ছি, এক এক করে বারবার নিচ্ছি তুলছি, নিচ্ছি তুলছি। আবার পুজো হয়ে যাওয়ার পরেও তাই, সবকিছু আবার ঘরে নিয়ে এসে রাখলাম। তো যেহেতু ঠাকুর ঘরটা আমার বাইরের থেকে অনেকটা অনেকটা দূরত্ব, ঠাকুর ঘর থেকে উঠোনটা বলতে পারো, আর ওই জন্য বারবার যাতায়াত করতে হচ্ছিল। তো এই সমস্ত কাজ করে 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 তো একটুখানি বসলাম। আর এখনো চা খাওয়া হয়নি, সকালের যে চা খাওয়াটা এখনো হয়নি। তো তোমাদের দাদাভাই অবশ্য খেয়েছে, মেয়ে একটুখানি চা করলো, ও খেলো, আর তোমাদের দাদাভাই খেলো। তারপরে সকালবেলাতে মানে পুজোর শেষে আর কি বলছি, সকালবেলা বলতে পুজোর শেষে, তো তোমার দাদাভাই বললো কি খাবে সকালে। আমি তো সকালে কিছুই করিনি আজকে, মানে করার টাইমটাই পেলাম না। পুজো করতে করতে 11টা 10-15 হয়ে গেল। তারপরে প্রসাদ দিতে গুছিয়ে টুছিয়ে ঠিক 11:15 বাজলো। 11:15টার সময় খেলাম সকালের টিফিন, হচ্ছে পরোটা আনলো, পরোটা আর ওই তরকারি। আমাদের সামনে একটা পরোটার দোকান আছে, ওখান থেকে আনলো পরোটা তরকারি, খেলাম 3 জনা মিলে। তারপরে নিজেরাও একটুখানি প্রসাদ নিলাম। তারপরে সবকিছু গুছিয়ে টুছিয়ে রেখে এখন ভাবছি দুপুরে রান্না বান্না কি করব। মানে এখন বাজে 12টা, তো 12টার সময় কি রান্না করব। তো আজকে যেহেতু আমাদের নিরামিষই করতে হয়, মানে এই দিনে আমাদের নিরামিষই খায়, তো নিরামিষই রান্না করব। আর কি করব সেটাই ভাবছিলাম বসে বসে। তো ভাবলাম মটরের ডাল করি। মুগের ডালটাও করতে পারতাম, কিন্তু মুগের ডালে না বেশি গ্যাস হয়, আর আমার তো এমনিতে একটুখানি অম্বল, একটু গ্যাসের প্রবলেম মাঝে মাঝে হয়, সব সময় না, মাঝে মাঝে হয়। আর যেহেতু একটুখানি পিঠেও আজকে করতে হবে, তো এদিকে যদি মুগের ডাল করি আবার রাত্রেবেলা পিঠে, তো দুটো জিনিস পরপর খাওয়া হয়ে যাবে। ওই জন্য ভাবলাম না, মুগ ডালটা করবো না, মটরের ডাল করি। মুসুর ডাল তো খাওয়া যাবেই না, আমিষের মধ্যে পড়ে। তো মটরের ডালটা করি, উচ্ছে দিয়ে মটরের ডাল করি। আর দেখি একটুখানি বেগুন ভাজবো, একটু আলু সেদ্ধ দেবো, হয়ে যাবে গরম গরম, তাই না? গরম গরম ওটাই ভালো লাগবে খেতে। তো চলো রান্নার দিকে যাওয়া যাক। তারপরে আবার রান্নাবান্নার শেষে মানে বিকেলের দিকে আবার পিঠের পর্ব নিয়ে বসতে হবে। কি পিঠে বানাবো না বানাবো সেই সব আবার জোগাড় যন্ত্র করতে হবে। তো নারকেল আছে, নারকেলটা কোড়াতে হবে, একটুখানি কুড়িয়ে তখন ঠাকুরকে দিলাম। ওই আমাদের আবার চালের গুঁড়ো আর নতুন গুড়, কমলা লেবু, নারকেল কোড়া, দুধ, এগুলো সমস্ত বাটি করে ঠাকুরের সামনে দিতে হয়, মানে বাস্তু ঠাকুরের সামনে। তো ওই জন্য তখন একটুখানি নারকেল কুড়িয়েছিলাম, আর এখনো নারকেল পড়েই রয়েছে। তো যখন পিঠে করব তার আগ দিয়ে নারকেলটা কুড়িয়ে নেব। তো চলো পরে আবার আসছি। ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে। আর ওই যে প্রেসার কুকারে মটর ডাল সেদ্ধ হয়ে গেছে, ওটা এখন কাটা দিয়ে সম্বাদ দেব। আর এদিকে কেটেছি দেখো, এই যে উচ্ছে ভাজা। তো ভাবলাম কি যে উচ্ছে একটুখানি ডালি দিই আর বেশিটা ভাজা করে ফেলি। আমি আবার তেতো খেতে খুব ভালোবাসি, খুব খুব খুব, জানো তো, তেতো খেতে আমার খুব ভালো লাগে। তো উচ্ছে দেখলে আমি উচ্ছে ভাজা না করে থাকতেই পারি না। আর এই দেখো এখানে কেটেছি বেগুন কাটলাম, আর ডালের লঙ্কা কেটেছি দুটো। তো বেগুন ভাজা অল্প করেই করলাম,
কেননা রাত্রেবেলায় দেখি কি পিঠে পিঠে তো করবো, একবারে বেশি বেগুন ভাজা করে লাভ নেই। তো আমার যদিও বা এইটুকুনি বেগুন ভাজাতে পোষায় না, আমি একবার যখন বেগুন ভাজা করি না প্রায় 3-4টে বা 4-5টা একবারে বড় বড় চাক করে বেশ অনেক এক থালা বেগুন ভাজি। কিন্তু আমার বেগুন কাটতে গিয়ে ভাবছি রাত্রেবেলা তো পিঠে হবে, পিঠে খাওয়া দাওয়া হবে, যদি বেগুন ভাজা এক গাদা করি তখন যদি না ওঠে মানে থেকে যায়, ওই জন্য ভাবলাম থাক একটুখানি করি, তা রাত্রে যদি লাগে তাহলে রাত্রে পরে আবার করে নেব। আর উচ্ছে খেতে ভীষণই ভালোবাসি, ভীষণ ভীষণ ভীষণ, মানে শুধু উচ্ছে কেন, নিম পাতা বলো, যে কোনো তেতোই আমার ভীষণ প্রিয়। মনে হয় কি তেতো দিয়ে অর্ধেক ভাত খেয়ে নি, অন্য তরকারি আমার লাগবে না। হ্যাঁ গো, সত্যি বলছি। আমার মেয়ে বলে কি, বাবা তোমার তেতো এত ভালো লাগে, আমার তো তেতো দেখলে বমি পায়, ওর নাকি তেতো দেখলে বমি পায়। সত্যি তাই, ওকে জোর করে খাওয়াতে হয়, খেতে চায় না, জোর জবরদস্তি করে একদম ধরে বেঁধে ওকে মুখে পুড়তে হয় তেতো, মানে তেতো দিয়ে ভাত মেখে। আর আমার তার উল্টো, মানে আমাকে যদি এত তো তেতো দাও, আমি এত তো তেতো দিয়ে ভাত খেয়ে নেবো। বিশেষ করে উচ্ছে ভাজা, নিম বেগুন, তারপরে আরো হেলেঞ্চা শাক তো একটু একটু তেতো, বেশি তেতো থাকে না, তাও ভালো লাগে। তো এই হয়েছে ব্যাপার। আর ভাতটা হয়ে এসছে, আর একটুখানি হলেই মানে উপর দিয়ে ফেলবো, মানে ফ্যানটা গেলে নেব। তারপরে ডালের সম্বাদ দিয়ে উচ্ছে ভাজবো, বেগুন ভাজবো, আর ভাতে দিয়েছি আলু সেদ্ধ। আলু সেদ্ধটা কাঁচা লঙ্কা হোক বা শুকনো লঙ্কা ভেজে হোক মাখবো। তো রান্নাবান্না কমপ্লিট, পুরো গ্যাস ট্যাস সব মুছে রান্নাঘর পরিষ্কার করে এই আসলাম। আর এখন ঘড়িতে বাজে 2টো বাজতে 5 মিনিট বাকি। তো তোমাদের দাদাভাইও চলে আসবে দুপুরবেলা আজকে, তো বলে গেছে দুপুরে এসে বাড়িতে আজকে খাবে। মানে বাড়িতে তো দুপুরবেলা ঠিক খাওয়া হয় না, ওই জন্যই বলছি, সেই তো ফিরতে ফিরতে জানোই তোমরা, সেই বিকেল বা সন্ধে হয়ে যায় কোনো কোনো দিন। কিন্তু আজকে বলে গেছে না দুপুরে বাড়িতেই আসবে। তা ও আসুক, হয়তো 10-15 মিনিটের মধ্যেই চলে আসবে, তাও আমি একটু ফোন করে নিই, ফোন করে দেখি কোথায় আছে, কতক্ষণ লাগবে। ঠিক আছে, তো আধ ঘন্টা 40 মিনিট অপেক্ষা করলেও হবে। তো ও আসলে পরেই তারপরে 3জনে একসাথে ভাত খাবো। আর রান্নাবান্না তো হয়ে গেছে, তো চলো আজকে তো নিরামিষ রান্না, তাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। মানে এটা আমার একটা অভ্যেস, জানো তো, মানে যা কিছুই রান্না করি না কেন তোমাদেরকে না দেখালে ঠিক ভালো লাগে না খাওয়ার আগে আর কি। তো চলো, যাই হয়েছে রান্না তাই দেখাই। আর ওবেলা তো পিঠে করব, তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আবার পিঠের জোগাড় যন্ত্র সব করতে হবে। তো হাঁড়িতে আছে গরম ভাত, একদম ধোয়া উঠছে। আর এদিকে আছে মটরের ডাল, উচ্ছে দিয়ে মটরের ডাল করেছি। দেখো মটরের ডাল করেছি। আর এদিকে আছে বেগুন ভাজা, সবার 2 টুকরো করেই হবে, মানে একদম অল্প করেই করেছি। আর এদিকে আছে এই যে আমার ফেভারিট ডিশ বললাম কেন বলো তো, বললামই তো তেতো খেতে খুব ভালোবাসি আমি, ওই জন্যই আর কি ফেভারিট ডিশ আমার। তো এই দিয়ে আমার মানে অর্ধেকের বেশি ভাত খাওয়া হয়ে যাবে শুধু এইটা দিয়েই। ভাবছো না কি আজব কথাবার্তা সব, তেতো দিয়ে নাকি অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। তো সত্যি গো তাই। তো দেখো এখন সন্ধে হয়ে গেছে, তার সন্ধে দিয়ে আমি চলে এসেছি একদম পিঠের জোগাড় যন্ত্র করতে। তো প্রথমেই যেটা করবো সেটা হচ্ছে নারকেল কুড়াতে বসেছি দেখো। তো নারকেলগুলোকে কুড়িয়ে নিয়ে তারপরে নারকেলের পুর তৈরি করব, কেননা আজকে তো হবে আমাদের পাটিসাপটা। তৈরি করার সব জোগাড় যন্ত্র মানে রেডি করে এসেছি রান্নাঘরে, এখন শুধু মানে ভাজবো, পাটিসাপটা হবে। তো পাটিসাপটাটা আগে হোক, তারপরে দেখি আরেকটা পিঠে করলেও করতে পারি, ঠিক আছে, আগে বলতে পারছি না, আগে পাটিসাপটাটা হোক তারপরে। তো এখন বাজে 7:30,
তো নারকেল কোড়ানো থেকে শুরু করে পাটিসাপটার গোলা করা, নারকেলের পুর করা, মানে সমস্ত কিছুই হয়ে গেছে। মানে পাটিসাপটার ভেতরে যে নারকেলের পুরটা দেয় না, তা অনেকে মাখা সন্দেশ দিয়ে করে, অনেকে আবার দুধের ক্ষীর দিয়েও করে। তো আমি নারকেলের পুর দিয়েই করব আজকে। নারকেলের দিয়ে গুড় দিয়ে যে পুরটা করেছি সেটা দিয়েই করব। তো সমস্ত কিছু গুছিয়ে কমপ্লিট করে একদম এসেছি। এখন জাস্ট গ্যাসটা ধরাবো, কড়াইটা বসাবো আর ভাজবো পিঠে। ঠিক আছে, তো চলো। আর তোমাদের দাদাভাই বারবার উকি মেরে মেরে দেখছে। ওর জন্য তো রান্নাঘরে গেলেই মানে একটুখানি উকি দেওয়ার অভ্যেস, মানে পারুক আর না পারুক একটুখানি হাত দেবেই সব কাজে। আর বিশেষ করে যখন কড়াইতে কিছু দিই একটু নাড়াচাড়া করবেই সে, মানে কিছু ভাজি বা কিছু একটা তরকারি হোক, একটু সুযোগ পেলেই হয়েছে। তো আমার আগে দেখো রান্নাঘরে গিয়ে দাঁড়িয়ে আছে, বলে কি আমিও পিঠে ভাজবো তোমার সাথে। তো চলো পিঠেটা ভাজা হয়ে যাক, তারপরে কেমন হলো পিঠেগুলো মানে তোমাদেরকে দেখিয়ে তারপরে ব্লগটা শেষ করব। ঠিক আছে, তো জানি না আজকের ব্লগটা কতটা বড় হলো, অনেকটা মনে হয় বড় হয়ে গেছে, যেহেতু সকাল থেকে একটু একটু করে তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করেছি। তো চলো পিঠেটা করে তারপরে ব্লগটা আজকের মতো শেষ করব। এখনো শেষ, মানে এখন শেষ করছি না, আগে পিঠেটা হোক। পিঠেগুলো দারুণ টেস্টি হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। তো একটা একটা করে খেলাম, খুব ভালো হয়েছে পিঠে। তো এখন অনেক রাত হয়ে গেছে, আর একটা আইটেমই করেছি, শুধু পাটিসাপটাই করেছি, সরা পিঠে আর করলাম না। কালকে ওটা আবার করবো, কেননা 9টা বেজে গেছে। তো রাতে আবার খাওয়া দাওয়ার ব্যাপার আছে, বিছানা টিছানা করবো রাতে শোয়ার। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।